নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শুরু করতে চলেছি সেটি হচ্ছে আজকেই কিন্তু কাউন্টডাউন শুরু 32,000 চাকরি বাতিল মামলার। আজকেই কিন্তু এক প্রকার নির্ধারণ হয়ে যাবে যে কোন দিকে মামলাটি এগোচ্ছে। আজকে ফাইনাল শুনানি আসবে না, কিন্তু এই মামলায় কোন দিকে এগোচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে। এবং এই মামলার সাথে আজকে পর্যন্ত গতকালকে পর্যন্ত কতগুলো ক্যান যুক্ত হয়েছে আমরা এই ভিডিওতে তার বিস্তারিত আপডেট দেখে নেব, এবং কারা কারা মূলত এখানে ক্যান করেছে সমস্ত কিছু থাকবে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই, এবং পিটিশনার সংখ্যা এখনও পর্যন্ত প্রায় কতজন। তো এইগুলো জানতে গেলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত জেনে নিই। তো দেখুন বন্ধুরা, আজকে কোর্ট নাম্বার 11 তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে এই যে মামলাটি দেখতে পাচ্ছেন 21 নম্বরের সিরিয়ালে রয়েছে ম্যাট 873/2023 দুপুর 2টার সময় কিন্তু ফিক্সড করা আছে। অর্থাৎ সেকেন্ড হাফে মামলাটি উঠছে প্রথমেই, অর্থাৎ টিফিন শেষ হওয়ার পর প্রথমেই কিন্তু মামলাটিকে ধরবেন তপব্রত চক্রবর্তী স্যার। এই মামলাটি দেখুন, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস প্রাইমারি নাস্কার অ্যান্ড আদার্স। তো কৌশিক চৌধুরী রয়েছে বোর্ডের তরফ থেকে কিন্তু অ্যাডভোকেট, এবং এই মামলায় এখনও পর্যন্ত দেখুন লাস্ট যে ক্যান তাতে কিন্তু 62টা ক্যান হয়েছে। তো প্রথমেই বলি, এখান থেকে আমরা যেটুকুটা আপডেট পেয়েছি 62টা ক্যান কিন্তু হয়েছে। এখানে যারা যোগ্য বঞ্চিত, প্রকৃত ইন্টারভিউ দিয়ে বঞ্চিত হয়েছিলেন তারা রয়েছেন, টেট ফেল করা ক্যান্ডিডেটরা রয়েছেন সব থেকে আশ্চর্যের বিষয়, এবং 82 পেয়ে পাস করা ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে ক্যান ফাইল করেছেন। তবে যেটুকুটা আমরা আপডেট পেয়েছি প্রায় 50টা মতো ক্যান কিন্তু রয়েছে টেট পাস ক্যান্ডিডেটদের জন্য যারা প্রকৃতই বঞ্চিত, এবং তারপরের যে ক্যানগুলি হয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই বেশিরভাগই টেট ফেল প্রার্থী যারা রয়েছেন তাদেরকে হয়তো কেউ উস্কেছে বা কেউ প্ররোচনা দিয়েছে যে এই মামলাটাকে যাতে ঘেটে ঘ করে দেওয়া যায়, যাতে প্রকৃত বঞ্চিত যারা তাদেরকে যাতে চিহ্নিত না করা যায়, সেই জন্যই একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু টেট ফেল প্রার্থীরা এই মামলার সাথে যুক্ত হয়েছে, যাতে পুরো বিষয়টিকে গুবলেট করে দেওয়া যেতে পারে। এবং এছাড়াও 82 পেয়ে পাশ করা ক্যান্ডিডেট যারা 2022 সালে পাশ করে তারাও কিন্তু এই মামলা যুক্ত হয়েছে। গতকালকে আপনাদের জানিয়েছিলাম এদের কিন্তু এই মামলায় যুক্ত হওয়ার কোনো অধিকার নেই এক প্রকার, বা এরা কিন্তু এই 32,000 মামলার অধিকারী নয়। এখানে কিন্তু চাকরি পাওয়ার জন্য তারা এলিজিবল নয়। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আজকে মামলাটি 21 নম্বরে রয়েছে, বিচারপতি তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চ এর আগেই জানিয়েছে আজকে থেকে কিন্তু মামলা কন্টিনিউ ডেট পড়বে, এবং আশা করা যায় গরমের ছুটির আগে যদি পরপর কয়েকটা শুনানি হয় তাহলে কিন্তু সলিউশন হয়ে যাবে। কেননা তপব্রত স্যারের বেঞ্চে আমরা দেখেছি অনেক জটিল জটিল মামলা তিনি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সলিউশন করিয়ে দেন, এবং তার মধ্যে একটা বিষয় আছে, তিনি কিন্তু পরিষ্কারভাবে বলে দেন যে একটা পক্ষ থেকে যদি 100 জন উকিল দাঁড়ায় 100 জনকে কিন্তু কথা বলতে দেওয়া হবে না, তাদের মধ্যে থেকে ঠিক করবে যে একজন যে কথা বলবে একজন কথা বলবে। কেননা এইভাবে কিন্তু মামলা বছরের পর বছর চলতেই থাকবে, সেই জন্য একটা পক্ষ থেকে একজন অ্যাডভোকেট যে কথা বলবে তাকেই কিন্তু একজনকে সুযোগ দেওয়া হবে। তো সেই জন্যই আজকে দেখা যাক আজকে কারা কারা কথা বলে। তবে সম্ভবত যেটুকুটা শোনা যাচ্ছে কল্যাণ ব্যানার্জি হয়তো বোর্ডের পক্ষ থেকে কথা বলবেন বা সরকারের পক্ষ থেকে। তো এদিকে পিটিশনারদের পক্ষ থেকে কে কথা বলবেন এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি। তো শেষ পর্যন্ত পাওয়া আপডেট অবধি 32,000 মামলায় কিন্তু হয় রিপ্যানেল আর নইলে কিন্তু পিটিশনারদের চাকরি, দুটোর মধ্যে একটা কিন্তু হবে। তো দেখা যাক কোন দিকে এগোই। আমরা চাইবো সকল বঞ্চিত জীবনে আশার আলো ফুটে উঠুক, যারা প্রকৃতই বঞ্চিত হয়েছিল তাদেরকে চাকরিটা দিয়ে সরকার তাদের এই যে দুর্নীতির জন্য তাদের যে চাকরিটা হয়নি সে সময়, সেখান থেকে তাদেরকে যাতে সেই অভিশাপ থেকে যাতে মুক্ত দেয়। কিন্তু এত সহজেই সরকার কিন্তু চাকরি দেবে বলে মনে হয় না, কেননা এরকম আমরা দেখেছি বহুবার কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কিন্তু সুপ্রিম কোর্ট থেকে প্রার্থীদের চাকরি অর্ডার ছিনিয়ে আনতে হয়েছে। তবে এখানে বেশি কিন্তু ঘেটে ঘ করলে পুরো প্যানেলটাই বাতিল হবে। যদি পিটিশনারদের যারা প্রকৃত যোগ্য তাদেরকে চাকরি না দেয় তাহলে কিন্তু শেষমেশ অবস্থা 26,000 চাকরি বাতিলের মতোই কিন্তু অবস্থা হতে পারে। তো দেখা যাক, আপনারা আপডেট রাখবেন, ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো আপডেট পেলেই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।